পাঘাজন শাকির ভূঁইয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় সকল উলামায়ে কিরামগণের সম্মিলিত দোয়ার মাধ্যমে মসজিদ নির্মাণ কাজ শুরু। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। আজ 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, তারিখ 17 মাঘ 1431 বঙ্গাব্দ, রোজ শুক্রবার সকাল 10:30। পাঘাজন শাকির ভূঁইয়া বাড়ির সর্বস্তরের ইসলামপ্রিয় মানুষগণের সম্মিলিত প্রচেষ্টায় জনাব মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার আর্থিক সহযোগিতায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল মুমিন সাহেব, সিনিয়র শিক্ষক, চান্দপুর মাদ্রাসা, হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, মুফতি মোহাম্মদ দেলার হোসেন, মাওলানা নজির আহমদ ফরিদি সাহেব, না হুসাইন আহমদ, নাজিমে তালিমাত দক্ষিণ জগৎসর ইয়াকুবিয়া মাদ্রাসা সহ অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামগণ ও মাদ্রাসার শিক্ষক ও তালিবুল ইলিমগণ, অত্র গ্রামের সাহেব সর্দার মুরব্বী ও যুব সমাজ উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাজী মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া। আজকের ওনাদের উপস্থিতির মাধ্যমে কর্তৃপক্ষ সহ আমরা কামনা করি যে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আফামান উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি, তাকওয়ার ভিত্তিতে যে মসজিদ নির্মাণ করতে হয় সেই মসজিদ এখানে আজকে নির্মাণ হতে যাচ্ছে। আল্লাহ তাআলা এই মসজিদটাকে কবুল করুক। পাশাপাশি এই গ্রামের জনসাধারণের আন্তরিক মনোবাসনা এবং সমস্ত উলামায়ে কেরামদের দীর্ঘদিনের যেই বুঝানো দাওয়াতের যেই প্রেক্ষিতে, যাতে করে একটা বিতর্কিত কোনো একটা জিনিস এই সমাজে প্রতিষ্ঠিত না হইতে পারে, আমরা ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের দিক নির্দেশনা পরামর্শ অনুযায়ী সেটা সমাজকে বুঝাইতে চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, সেই বুঝানোটা আজকে মসজিদে বেলালের মাধ্যমে বাস্তবায়ন হইতে যাচ্ছে এবং বিতর্কিত মসজিদ যাতে করে সেখানে নির্মিত না হয়, আল্লাহ তাআলা এই ফিতনার থেকে এই গ্রাম এলাকাকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন। এই জন্য আজকে এখানে মসজিদে বেলাল নির্মিত হতে যাচ্ছে। আমরা দোয়া করব এবং এই মসজিদের যে কর্তৃপক্ষ, বিশেষ করে হাজী ইসমাইল সাহেব এবং ওনার ভাই, ওনার ছেলে, এবং এটার তত্ত্বাবধানে থাকবে হয়তো আমাদের আশিকুর রহমান সাহেব সহ ওনার সাথে যে যুবক শ্রেণীর ভাইরা, ওনাদের প্রত্যেকটা কাজ মসজিদ পরিচালনা করতে গিয়ে যাবতীয় প্রত্যেকটা বিষয় যেন এলাকার সকল উলামায়ে কেরামদেরকে সাথে রেখে এবং ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী পরিচালিত করে যাবতীয় বিষয়গুলা, সেটা ওনাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে এবং সেটাই নিয়ম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। পাগাছন শাকির ভূঁইয়া বাড়ির যুবক বৃন্দ ও মুরব্বিয়ানের উদ্যোগে আজকে মসজিদ নির্মাণের ভিত্তি কাজের মধ্যে উপস্থিত জনসাধারণ, ওলামায়ে কেরাম ও মুরব্বিয়ান, আমরা আজকে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা বহুদিন যাবৎ, আপনারা জানেন, এখানে আহলে হাদিস মসজিদের ব্যাপারে বহুদিন যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত যতই করছি আন্দোলন, শাকের বাড়ি হোক বা পাগাছনের কোনো মানুষ আমাদের বিপক্ষে কোনো কথা বলে নেই। এতে আমরা আশাবাদী ছিলাম যে আমরা এই ব্যাপারে সফল হব ইনশাল্লাহ একদিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেটাই পেয়েছি। এখানে মসজিদে বেলাল শাকের ভূঁইয়া বাড়ির মসজিদে বেলাল উদ্বোধনের কাজের দ্বারা আমরা বুঝতে পারতেছি ইনশাল্লাহ অচিরেই আহলে হাদিস মসজিদের যে একটা প্ল্যান ছিল এটা উঠে যাবে। আজকে আমরা বিশেষ করে শাকের ভূঁইয়া বাড়ির সকল যুবক এবং মুরব্বিয়ানদের শুকরিয়া আদায় করি। তারাও আজকে হয়তো বুঝতে পারছে আমরা জনাব মুখলিসুর রহমান সাহেবকে আমরা নিজেরাও বুঝাইছি, উনি বুঝ মানে নাই,
আপনাদের বুঝও আজকে মানা নেই তারা, এর দ্বারা হয়তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে না, আসলে উনি সামাজিক নয়, সমাজের সাথে মিলে চলতে চান না উনি। আমরা বুঝতে পারতেছি, সবাই বুঝতে পারতেছি যে আজকে শাকের ভুইয়া বাড়ির যারা এই মসজিদ নির্মাণে মনোযোগ দিছেন, ইনশাল্লাহ সকলেই আল্লাহর উপর বিশ্বাস রাখে, সবাই ইমানদার। হুজুর বলে গেছেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, রেজবি বলেন, ওই সমস্ত জায়গা এই মসজিদে হবে না। শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে উলামায়ে দেওবন্দের নীতি অনুপাতে, আলেম উলামাদের সাথে সম্পর্ক রেখা আমরা এই মসজিদ পরিচালনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মসজিদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক বলেন, ও আন্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদগুলো হচ্ছে কার? আল্লাহর। অতএব কি আল্লাহ ছাড়া ফালা তাদু মা আল্লাহ আহাদা, আল্লাহ ছাড়া অন্য কারো কি কাছে প্রার্থনা করিও না, কারো ইবাদত করিও না। তো মসজিদ যার হবে তাই কি ইবাদত হবে? কার? তার। অতএব আমরা কি করবো, যাতে আবার সাবেক হুজুর বলে গেছে বয়ানের মধ্যে, যেখানে কোনো ধরনের রাজাখানি ফেতনা, কাদিয়ানি ফেতনা, লামাতাই ফেতনা, যাতে কোনো রকম এই ধরনের সংগঠনের কোন লোক এখানে জড়িত হইতে না পারে, আমরা এক্ষেত্রে আমরা কি সজাগ থাকবো। মসজিদ নির্মিত হবে তাকওয়া অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মনে করি যে আমাদের এই মুরব্বী উলামায়ে কেরামগণ এই পাশে আহলে হাদিস মসজিদ যেটা হয়েছিল, এইটার ফেতনাকে নির্মূল করার জন্য উলামায়ে কেরাম যে আন্দোলন করেছেন, এখলাসের সাথে আন্দোলন করেছেন, সেই এখলাসকে আল্লাহ তাআলা কবুল করে শাকের ভুইয়াবাড়ির আমার চাচা জনাব আশিকুর রহমান সাহেব এবং নূর মোহাম্মদ কাকা সহ ওনাদের উদ্যোগে এই শাকের ভুইয়াবাড়ির জনসাধারণ সহকারে আমার অনেক কাকারা আছেন, ইসমাইল কাকা আছেন, তারপরে ইব্রাহিম কাকা আছেন, আরও যারা আছেন মুরব্বী, সকলে উলামায়ে কেরামকে মর্যাদা দিতে যাইয়া ওনাদের ভিতরে তাকওয়া অনুযায়ী তাকওয়া আনার পরে এই মসজিদ নির্মাণ করার জন্য হাত দিছেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের এই মনোবাসনা এবং আল্লাহ তাআলা যেন এই মসজিদের শেষ পর্যন্ত কাজকে সমাপ্ত করার তৌফিক দান করে, আমিন। মসজিদের নামে এখানে বাটফারি, সুরি, হারমাদি, ডাহাতি করার চেষ্টা করছিল আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা এই আহলে হাদিসের এই ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করুক এবং সমস্ত উলামায়ে কেরামরা আমরা সম্মিলিতভাবে মসজিদে বেলাল আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আল্লাহ তাআলা সবার মনের বাঞ্ছা পুরা করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই আশেপাশে শত শত জমি আছে, এর মধ্য থেকে এই জমিটাকে, এই মাটিটাকে আল্লাহ তাআলা মসজিদে বেলাল হিসেবে কবুল করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পার্শ্ববর্তী একটা আছে বাতেল, আর এখানে হক প্রতিষ্ঠিত হয়েছে, আর হক যেখানে প্রতিষ্ঠিত হবে বাতেল অটোমেটিক দূর হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে এই বাতেল মসজিদের মাধ্যমে অত্র এলাকা, অত্র মহল্লার সাধারণ নারী পুরুষের ঈমান আমল ধ্বংস করার দিকে যাইতেছিল। এই মসজিদের মাধ্যমে অত্র এলাকার সমস্ত মুসলমানদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা হেফাজত করছে এই মসজিদে বেলালের মাধ্যমে। এই জন্য এই মসজিদে যাদের উদ্যোগে হয়েছে, হাজী ইসমাইল সাহেব, আমাদের আঙ্কেল আশিকুর রহমান, যে সমস্ত মুরব্বীরা আছে, আল্লাহ তাআলা যেন এই সমস্ত মুরব্বীদেরকে দিনের জন্য কবুল করে। হাসরের মাঠে যেন আল্লাহ তাআলা এই মসজিদের বেলালের সুপারিশকারী আল্লাহ সবাইকে বানায় দেখ, সকলে বলি আমিন। আপনারা সবাই জানেন এখানে একটি হকপন্থীদের মসজিদ হইতে যাচ্ছে। আমি আজকে 27 বছর যাবৎ এই পাগাচং গ্রামে আছি। 27 বছরের মধ্যে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে যে পাগাচং গ্রামের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, হকপন্থী এবং দেওবন্দি ওলামায়ে কেরামদেরকে ওনারা অনুসরণ করে চলতে চায়। এটা আজকে এই মসজিদের দ্বারা প্রমাণিত হইল। এই পাগাচং গ্রামের মধ্যে কোনো বেদাতির স্থান নাই, কোনো আহলে হাদিসের স্থানও পাগাচংবাসী দিবে না, এবং যত ফেতনা আছে কোনো ফেতনার স্থান হকপন্থী ছাড়া পাগাচং গ্রামে হবে না। এটা আজকে প্রমাণ করে দিল। বিশেষ করে পাগাচং গ্রামের শাকের ভুইয়াবাড়ির সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাই যে একত্রিত হইয়া স্বতঃস্ফূর্তভাবে হকপন্থী মসজিদ করার জন্য ইচ্ছা করেছেন, এবং আজকে এই মসজিদের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটা প্রমাণ হয়ে গেল পাগাচংবাসী একমাত্র
আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, হকপন্থী ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরামকে ভালোবাসে। আল্লাহ এই পাগাচং গ্রামের মধ্যে বরকত দান করেন। এই মসজিদে বেলালকে আল্লাহ কবুল করেন। এই মসজিদে বেলাল এই ফাগাসন গ্রামে হয়েছেন। আল্লাহ তাআলা যিনি এই দান করছেন জায়গাটা, আল্লাহ তাআলা যেন বিশেষ করে ইসমাইল ভুইয়া এবং তার বড় ভাই ইব্রাহিম ভুইয়া তাদের জায়গাটাকে আল্লাহ কবুল করেন। তাদের হায়াতের জন্য লম্বা হায়াত আল্লাহ দান করেন। তারা যেন এই সুন্দর মসজিদ দেখা নামাজ পড়া যাইতে পারে, এলাকার মানুষ যেন সন্তুষ্ট হইতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন। আমাদের হুজুররা যে কথা বলছে, ইনশাল্লাহ আমরা সবাই খুশি যে বিতর্কিত যে আহলে হাদিস মসজিদের পিছনে হুজুররা ওলামায়ে কেরাম মেহনত করছে, এই মেহনতের প্রতিশ্রুতি আমরা পাইছি। হযরত বেলাল এই মসজিদের নামকরণ দিয়ে যারা মুরব্বীরা জায়গা জমিন দিয়েছে, এই মসজিদের কারণে ইনশাল্লাহ এই বিতর্কিত মসজিদ ইনশাল্লাহ হটাই যাবে। ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা আশাবাদী, আল্লাহ যেমন কবুল করে এই মসজিদকে। আমিন। পাগাছন যে বিষয়টা আমরা অনেক বছর যাবত লামাজহাবিদের সাথে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা এ পর্যন্ত আন্দোলনের মাধ্যমে আসছি। তারা আমাদের সাথে আমাদের একটা সুযোগ নিয়ে তারা তাদের এই মসজিদটা করেছিল। আল্লাহ তাআলা এমন একটা সুখবর এবং সুসংবাদ আমাদেরকে দেখাইছেন, এমন একটা সুফল আমাদেরকে দেখাইছেন যেটা কল্পনার বাইরে। যে তাদের এই লামাজহাবিদের ষড়যন্ত্র, তারা এখানে বসে বসে, তারা তো এলাকার কোনো মুসল্লি পায় নাই, তারা দূর দূরান্ত থেকে মুসল্লি হাওলাত করে না, তারা নামাজ চালাইছে এতদিন। তো এই হাওলাতটা মুসল্লি আলহামদুলিল্লাহ এলাকার মানুষ চায় না, এলাকার মানুষ সেটা ভালোবাসে না। এলাকার মানুষ চায় আহলে হকদের তত্ত্বাবধানে আল্লাহ তাআলা যেন একটা মসজিদের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ব্যবস্থা হয়েছে। যে এর পাশেই আমরা দেখতে পাইছি এখন মসজিদে বেলাল নামকরণ করে শাকের বাড়ি ভুইয়া বাড়ির যুবক বৃন্দ সহ মুরব্বীদের নেতৃত্বে একটা মসজিদের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মসজিদটা দিচ্ছে, আমরা এলাকাবাসী মুরব্বীরা আছে, ওলামায়ে কেরামরা আছে, তারা লোকে আমরা একমত বা এক পোষণ আগুন ছিলাম, মনে আছি। তো আমার ভাই ইসমাইল মিয়া, ইব্রাহিম মিয়া জায়গাটা দেওয়াতে আমরা এই পথে যাইতাম পারছি। তারা দুজনে যদি জায়গাটা না দিত আর আমার ভাই আশিক মিয়া যদি চেষ্টা না করতো, তাহলে আমরা গ্রাম বা আমরা আড়ি ভরা ওইটা দিতাম পারলাম নলে। তো আমি আল্লাহ দ্বারা শুকরিয়া এই জিনিসটা যে আমার আমল আমি দেখে গেলাম আলহামদুলিল্লাহ। এলাকার মুরব্বিয়ান আলেমুল আমা যারা আসছেন, আমার কোনো ত্রুটি থাকলে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন। আর আপনারা সবাই সহযোগিতা করলে আমার ছেলে এবং আমি খুশি মনে আল্লাহর রাস্তে এই জায়গাটা দান করছি। এই জায়গা দানের উসিলা আমার মা বাপ দাদা দাদি কবরে শুয়ে গেছে, আত্মীয় স্বজন। আমরা দুনিয়াতে আছি আমাদের জন্য, এবং আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে সজ্জিত অবস্থা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। এইটা নিয়ে আমার আজকের থেকে নিয়ে 5-7 মাস আগে আমার পরিবার দুনিয়াতে চলে গেছে। তার জন্য আপনারা আল্লাহর রাস্তায় একটু দোয়া করবেন, এই বলে আমি শেষ করলাম। সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা একজন বাতিল মসজিদকে প্রতিহত করে হকপন্থী মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য উলামায়ে কেরামের অবদানকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং সমাজে যারা উদ্যোগ নিয়ে হকপন্থী মসজিদ প্রতিষ্ঠা করছে আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করুন সকল বলে আমিন। আজকে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের শ্রদ্ধাভাজন মাসিহাতা গ্রামের কৃতি সন্তান জনাব আশিকুর রহমান ভুইয়া সাহেবের উদ্যোগে আজকে সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে এবং আজকে যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে, সেজন্য আমরা আশিক ভাইকে হৃদয়ের গহ্বর থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা এই কথা বলতে চাই, মাসিহাতা ইউনিয়নের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ মসজিদ ব্যতীত কোনো ধরনের কোনো মসজিদ থাকতে পারবে না। সালাফি আহলে হাদিস যেই মসজিদ একটি হতে যাচ্ছে বা হওয়ার পথে, সেটাকে এখান থেকে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার জন্য উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আশিক ভাইকে ধন্যবাদ জানাই। আমরা এটা বিশ্বাস করি আজকে যে মসজিদ এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই মসজিদ ওই সালাফি মসজিদকে
বন্ধ করবে এবং সালাফি মসজিদের কার্যক্রম যেমনটা সালাফিদের কার্যক্রম ইতিপূর্বে এই মাসিহাতে ইউনিয়নে নিষিদ্ধ ছিল, সেই নিষিদ্ধের জন্য বলবৎ থাকে। সর্বশেষ আশিক ভাইকে আবারও ধন্যবাদ জানাই এবং ওই যে মসজিদে এটা হতে যাচ্ছে আশিক ভাইয়ের উদ্যোগেই আমরা উলামায়ে কেরাম চাই সেটা যেন সম্পূর্ণরূপে বন্ধ করা হয় এবং এটা তাদের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধের জন্য সেটা ঠিক থাকে। আশিক ভাইকে আবারও ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান ভুইয়া চাঁদপুর তমিজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে 1985 সালে ফার্স্ট হয়েছিলাম। সেই থেকেই আমি অদ্যাবধি পর্যন্ত প্রায় 40 বছর যাবৎ সমাজের বিভিন্ন কাজে আমি সহযোগিতা করে আসছি। আজকে মসজিদ আমার শ্রদ্ধেয় কাকা জনাব মুখলেসুর রহমান ভুইয়া প্রতিষ্ঠিত করতে যাচ্ছিলেন, কিন্তু সামান্য একটু ভুলের কারণে আজকে উনি সমাজ থেকে ছিটকে পড়ে গেছেন। আমার কাছে খুব লজ্জিত, আমি ঘৃণিত হচ্ছি। আমি আমার কাকাকে পায়ে ধরেছি, কাকা আপনি আমার কাকা, ছোট থেকে যতবার বলেছেন ততবারই আপনার কথা শুনেছি। এখন আপনি সমাজের পক্ষে থাকেন, সমাজের পক্ষে থাকলে আপনার সম্মান বাড়বে। উনি কথা শুনে নাই, ওনার সাথে কথা না মেলার কারণে আমি তৌহিদি জনতার সাথে সমাজের সাথে থাকার জন্য আমার সঞ্চিত অর্থ সব ব্যয় করে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আমি সমাজের পক্ষে আছি, সমাজের বাইরে আমি নই। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, মুরব্বীরা এখানে কথা বলেছেন, আমি বলবো না আর কিছু কথা। তবে আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। আমি এখানে মাসিহাতা ইউনিয়নের উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন, মুরব্বীরা উপস্থিত রয়েছেন। আমি সবার কাছে আমার এই দক্ষিণ পাড়া আমার নানার বাড়ির যত মুর্দে গান এই কবরে শুয়ে আছে, বিশেষ করে জনাব ইসমাইল সাহেব, ওনার স্ত্রীও দুনিয়াতে নাই, আমার মামি, এবং আশিকুর রহমান সাহেব আমার মামা, ওনার বাবা নেই পৃথিবীতে। আমার শ্বশুর জনাব নূর আহমেদ সাহেব, ওনার বাবা মা নেই পৃথিবীতে। যারা এই কাজের সাথে সম্পৃক্ত সবার জন্যে, আমি সবার মা বাবা যারা কবরে আছেন সবার জন্যে সবার কাছে দোয়া চাই। আর কথিত লা মাযহাবী আহলে হাদিস মসজিদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ অঞ্চলের সমস্ত উলামায়ে কেরাম কি পরিমাণ মেহনত করেছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের মেহনত এবং আমাদের পাগাচং গ্রামের যুবক সমাজের মেহনত, মুরব্বিয়ানি কেরামের মেহনত মহান আল্লাহ কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, উপস্থিত আছেন যিনি এই মসজিদের জায়গা দান করেছেন, হাজী ইসমাইল ভুইয়া সাহেব, আমার শ্রদ্ধেয় চাচা, জনাব ইব্রাহিম ভুইয়া সাহেব, আরও জসিমউদ্দিন সহ মসজিদের জায়গা দান করেছেন। মসজিদের জায়গাটা দান করেছেন, ইসলামের বিশাল আকার একটা উপকার করেছেন। কেমন? যেমন আহলে হাদিস মসজিদ করতে পারে নাই, আমাদের উলামায়ে কেরাম মেহনত করেছেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ মসজিদ হতে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ইকরামদের সাথে মাসিহাতা ইউনিয়নের সমস্ত উলামা ইকরাম, দেওবন্দি আকিদার উলামা ইকরামদের সাথে পরামর্শ করে ওনাদের তত্ত্বাবধানে ইনশাল্লাহ মুরব্বীরা এই মসজিদ পরিচালিত করবেন, যাতে করে আহলে হাদিস নামক কোনো ফিতনা এই এলাকাতে জন্ম না হয়, কোনো মসজিদ প্রতিষ্ঠান মাদ্রাসা কোনো কিছু যেন নির্মাণ না হয়। এই ব্যাপারে আমরা সকলের কাছে দোয়াও চাই, সহযোগিতা চাই। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে এলাকাকে মুক্ত করুক। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وفوض امري الى الله ان الله بصير بالعباد। পাক পরওয়ারদিগার আলম, আল্লাহ এখানে আহলে হাদিস চলতেছিল, তারা এই শরীয়ত বিরোধী কাজ করার জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করেছিল। এলাকার সমস্ত উলামায়ে কেরাম এবং এলাকার যুবকবৃন্দ, আল্লাহ যারা দিনের মুখলেস লোক, তাদের চেষ্টার বদলতে আল্লাহ আমরা নতুন মসজিদ তাদের বিরুদ্ধে এবং উলামায়ে দেওবন্দের তরিকা মতে মসজিদে বেলাল নির্মাণ করতে যাচ্ছি। মাহবুব করেন যারা এই জায়গা দিয়েছেন, ইসমাইল ভাই এবং ওনার সাথে সঙ্গী সাথী ওনারা যারা টাকা পয়সা এবং জমি দিয়া আল্লাহ সহযোগিতা করেছেন, ওনাদের মা বাপ দাদা দিন আল্লাহ সমস্ত মুসলমানের কেরামকে আল্লাহ সমস্ত মুসলমান
ইজ্জত এবং সম্মান এবং উলামায়ে দেবনদের ইজ্জত সম্মান আপনি বজায় রাখেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ সম্মান দান করুন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে উলামায়ে কেরামকে বাঁচায় রাখেন, সমস্ত মাদ্রাসা কওমিয়াকে আল্লাহ কবুল করেন, আল্লাহ সমস্ত তালিবে ইলমকে হক্কানি আলেম বানায় দেন। আল্লাহ যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, আল্লাহ যুবক বৃন্দকে কবুল করেন, আল্লাহ এই মসজিদকে সুন্দর এবং সুস্থভাবে নির্মাণ করেন। জীবনে যত ভালো কাজ করছি তার মধ্যে সর্ব ভালো কাজ ছিল এইটা। দুদিন দিমু একটা না কথাটা বলতে হবে তো আরেকটা কথা না বিসমিল্লাহ বলে দিও তো মার ওটা ইয়া করব এই বাকি কই বাকি না সত্যি পারবে আছে ভাই আরে আমরা স্যার ওই দোয়া তোর ভিডিও করতে না বিসমিল্লাহ আর কেন দিছি না মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।